আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ছাত্র অবস্থায় আর্নিং কিভাবে করা যায়, কি উপায়ে, বেস্ট উপায় কোনটি, এগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমত আমি সবাইকে সাজেস্ট করি টিউশন হচ্ছে বেস্ট উপায়। ছাত্র অবস্থায় মোটামুটি টেম্পোরারি কস্ট ম্যানেজমেন্টের জন্য টিউশনটা হচ্ছে বেস্ট, কারণ টিউশন থেকে পড়াশোনা রিলেটেড ইতে থাকা যায়। তবে টিউশনে টাইম ওয়েস্ট হয় অনেক, আর সব মিলাই অনেক নেগেটিভ বিষয়, সাইড এফেক্ট আছে। তবুও টিউশনকে আমি সাজেস্ট করি, কারণ টিউশনে হচ্ছে আপনার ওই পড়াশোনার মধ্যে থাকা যায়। আপনি পড়াইলে সেখান থেকে আপনার পড়াশোনা রিলেটেড কোনো কিছু আপনার ইমপ্রুভমেন্ট হবে, বেসিক অনেক কিছু। তো এরপরে যদি টিউশনের অল্টারনেটিভ কেউ খোঁজেন, বা অনলাইন থেকে, বা অনলাইন যে বিজনেস ই কমার্স বা এফ কমার্স নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে আমি কিছু পরামর্শ দিব আমার নিজ অভিজ্ঞতা থেকে, বা আমি নিজে যেগুলো করে আসছি আর কি। এবং জিরো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইনে বিজনেস করে বা ই কমার্স প্ল্যাটফর্ম বা এফ কমার্স থেকে কীভাবে আর্ন করা যায়। তো প্রথমত আমি বলবো যে আমার এই যে প্রোডাক্টটা আমি সেল করছিলাম প্রচুর, এক সময় 2-2.5 মাসে মোটামুটি কোনো 1 টাকাও ইনভেস্টমেন্ট ছাড়া 10-12 হাজার টাকার মতো আর্ন করছিলাম। এটা লাভ প্রফিট শুধু 10-12 হাজার টাকার মতো। এটা কিভাবে, আমি একটা এই যে চাটা খাইতাম বেশি, চাখোর গ্রুপে ছিলাম। তো চাখোর গ্রুপ আপনারা সবাই জানেন যে ফেসবুকে বিড়াল থেকে শুরু করে বিড়াল প্রেমী, চা প্রেমী, চাখোর, এই অনেক এরকম গ্রুপ থাকে। তো সেখানে হচ্ছে দেখলাম এইটা একজন পোস্ট করছিল, একটা ভিডিও করছিল, যে ভিডিওতে এরকম একটা ইনফিউজার বা ছাঁকনি ব্যবহার করে হচ্ছে তারা মানে চা করে। তো এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং ওখানে কমেন্ট করে সবাই যে এটা কই পাওয়া যায়। তো এই প্রোডাক্টটা আসলে বাংলাদেশের সব মার্কেটে পাওয়া যায় না, বা অ্যাভেলেবেল না, আপনার আশেপাশে এটা পাবেন না। নিউ মার্কেটে পাওয়া যায় এটা, নিউ মার্কেট এবং চকবাজার। ওই চকবাজারে যাদের কাছে পাওয়া যায়, নিউ মার্কেটে তাদেরই আর কি দোকান বা ব্রাঞ্চ যেটাই বলেন। এখন তো আমি এটা খোঁজ করলাম, আমি নিজেও তখন চা খাই এবং নিজে চা বানাই নিজে। তো আমি নিজে চা বানানোর জন্য আমিও খুঁজতে গেছি সেই চকবাজারে। পরে ওখানে ওরা বললো নিউ মার্কেটে, তাদের যেহেতু আমি নিউ মার্কেটের পাশে থাকি, নীলক্ষেত নিউ মার্কেটের পাশাপাশি আমি থাকি, তো তখন তারা বললো যে আপনি এটা নিউ মার্কেট থেকেও নিতে পারতেন। তখন আমি ওদের মানে একদম হোলসেল প্রাইসে আমি নিউ মার্কেট থেকে নিলাম। তো তখন যখন অনেকে আরও কমেন্ট করা শুরু করলো, বা আমিও পোস্ট করলাম এরকম, কমেন্ট করা শুরু করলো এটা কোথায় পেয়েছেন, তখন আমি চিন্তা করলাম যে আমি নিজে একটা পেজ খুললাম একদম শূন্য থেকে। পেজের কোনো একটা মাত্র প্রোডাক্ট, একটা লাইকও নাই, এই পেজে শুধু একটা প্রোডাক্ট দিলাম, ওই পেজের লিঙ্ক সবাইকে দেওয়া শুরু করলাম। সেখান থেকে 600-700 লাইকস শুধু আসলো এই একটা মানে কমেন্ট থেকে, মানুষের কমেন্ট থেকে বা ইনবক্সে মেসেজ থেকে। এবং প্রচুর ওই 1-1.5 মাস এটা সেল করলাম মোটামুটি। তো এরকম কিছু প্রোডাক্ট আছে যেটা মূলত সবার আশেপাশে অ্যাভেলেবল না। নিউ মার্কেট যারা ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি বা আশেপাশে পড়াশোনা করেন, কিংবা আশেপাশে মেসে থাকেন, হলে থাকেন, নীলক্ষেত এবং নিউ মার্কেট এরাই অনেক প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো সবার আশেপাশে হাতের নাগালে পাওয়া যায় না। সেই প্রোডাক্টগুলো ওই বিভিন্ন গ্রুপ এখন কোথায় বিক্রি করবেন, আমি উদাহরণ দিলাম এটার, কিন্তু এরকম না। আমি আরও কিছু প্রোডাক্টের ব্যাপারে আসছি। আমি আরও কিছু প্রোডাক্ট সেল করেছি, যেটা হচ্ছে আপনার টুলবক্সটা কেমন আমি আপনাদেরকে দেখাই। সেই টুলবক্স হচ্ছে কিভাবে করলাম, ওই যে রিসাইকেল বিন যে গ্রুপ, ফেসবুক গ্রুপ রিসাইকেল বিন, ওখানে মানুষ পুরাতন জিনিস বা 1-2বার ব্যবহার করে ব্যবহারযোগ্য জিনিসগুলো তারা বিক্রি করে, মানে যে দামে কিনে তার থেকে অনেক অর্ধেক দামে বিক্রি করে। তো টুলবক্সটা হচ্ছে এইটা হচ্ছে টুলবক্স। তো এই মূলত হচ্ছে ছোট একটা বক্সের মধ্যে যে হাতুড়ি থেকে শুরু করে ছোট স্ক্রুড্রাইভার সব থাকে। তো এইরকম এই টুলবক্সটা খুবই ভালো কোয়ালিটির, নীলক্ষেতে পাওয়া যায়। এটা ডক্টরের যে আইটেমগুলো বিক্রি করে নীলক্ষেতে মাটির মধ্যে, রাস্তার পাশে, ফুটপাতে, তো সেগুলো হচ্ছে দেখলাম 1200 টাকা, 1000 টাকা এরকম প্রাইস অনলাইনে মার্কেট প্লেসগুলোতে। তো এটা নীলক্ষেতে 400 টাকায় আমি কেনা শুরু করলাম, 400 টাকা, পরে 450 টাকা পর্যন্ত কিনলাম। তো তখন হচ্ছে যে রিসাইকেল বিন গ্রুপে আমি এটা পোস্ট করলাম যে এটা হবে মার্কেট প্রাইস 1000 টাকা, সেলিং প্রাইস 600 টাকা। তো 600 টাকা থেকে অনেকে এরকম এটাও এরকম 10-12 হাজার টাকার মতো আমি সেল করলাম 2-2.5 মাসের মধ্যে। তো এখন এটা হচ্ছে মানে নীলক্ষেত এবং নিউ মার্কেটের আশেপাশে যারা থাকেন, আপনাকে এমন কিছু প্রোডাক্টস চুজ করতে হবে যে প্রোডাক্টগুলো একটু শৌখিন টাইপের এবং হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবল না,
সোশ্যাল মিডিয়া বা এগুলোতে যদি পোস্ট করেন বা কারোর নাগালে আসে, মানুষ কিনতে চাবে যে কোথায় পাওয়া যায়, এরকমটা আগ্রহ জাগবে। এরকম প্রোডাক্টস থাকলে পাইলে হাতের না আপনি যদি খুঁজে পান, সেগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। এবং এটা হচ্ছে একবারে স্টক করতে হয় না। আপনি একটা কিনলেন কিংবা একটা না কিনেও ছবি তুললেন, সেই ছবি আপনার মার্কেট প্লেস বা রিসাইকেল বিন বা বিভিন্ন গ্রুপগুলোতে, যেখানে মূলত প্রমোশনাল ওরকম করে করা হয় না, প্রমোশন তারা অ্যালাউ করে না, কিন্তু রিসাইকেল বিনে আপনি হচ্ছে ডিটেল লিখে আপনি সেলিং প্রাইস যদি কম হয় আপনার মার্কেট প্লেসের থেকে, তাহলে আপনি ওটা পোস্ট করতে পারবেন, আপনার পোস্ট অ্যাপ্রুভ করবে। এবং ফেসবুক মার্কেট প্লেস একটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা আমরা অনেকে জানি না। সবার ফেসবুকের মধ্যে কিন্তু সবার ফেসবুকের এই জায়গায় কিন্তু একটা মার্কেট প্লেস অপশন আছে। তো এখানে কি পরিমাণ অনেকে আমরা জানি না, এখানে ম্যাক্সিমামগুলো কিন্তু ফেক ছবি। তো এখানে যেগুলো হচ্ছে নিজের তোলা ছবি থাকে, সেটা সবার কাছে রিস্ক করে। আপনি প্রমাণস্বরূপ আপনার যে হাতের ফোনটা আছে, এই ফোনটা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে আপনার মার্কেট প্লেসে আপনি জাস্ট এমনিতে পোস্ট করেন। পোস্ট করে দেখেন যে আপনার কি পরিমাণ রেসপন্স আসে, কি পরিমাণ মেসেজ আসে। মানে যা কিছুই এখানে দিবেন, এই মার্কেট প্লেসে যা কিছু আপনি বিক্রি করার পোস্ট করবেন, আপনার বিক্রি হবে। মানে এটা অনেকে জানে না। এটা যদি না জেনে থাকেন, আজকে আপনারা এমনিতেই এটা একটা ট্রায়াল দিতে পারেন যে কোনো কিছুর প্রোডাক্ট, আপনি এরকম একটা প্রোডাক্টে হোক কিংবা এই স্ক্রিনশটটাই হোক, আপনি এই স্ক্রিনশটটা নিয়ে পোস্ট করে দেখতে পারেন যে আপনি এটা সেল করবেন। তো দেখেন কি পরিমাণ রেসপন্স পান। তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, একটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, একটা মার্কেট প্লেস, এখানে আপনি সেল করতে পারবেন আপনার সেলের জায়গা। সেখানে হচ্ছে রিসাইকেল বিন, যে ফেসবুক গ্রুপ আছে, যেখানে মানুষ পুরাতন জিনিস বা অব্যবহৃত জিনিস কম দামে বিক্রি করে, অরিজিনাল প্রাইসের থেকে অর্ধেক দামে বিক্রি করে। এখন নীলক্ষেত এবং নিউ মার্কেট এলাকায় অনেক জিনিস আপনি হোলসেল প্রাইসে পাবেন, যেগুলো ডাবল প্রাইসে বিক্রি করে অনলাইন মার্কেট প্লেসগুলোতে এবং আশেপাশের দোকানগুলোতে তাদের। তো এটা আপনি অর্ধেক প্রাইসে রিসাইকেল বিন গ্রুপে পোস্ট করতে পারেন। তো এই রিসাইকেল বিন এবং ফেসবুক মার্কেট প্লেস পাশাপাশি আপনি চাইলে নিজের হচ্ছে একটা ফেসবুক পেজ খুলতে পারেন। সেটা খুবই সময় সাপেক্ষ, খুব একটা রেসপন্স পাবেন না। এই দুই জায়গায় রিসাইকেল বিনে আপনি পোস্ট করে, যে এরকম একটা জিনিস পোস্ট করেন যে এটার প্রাইস ধরুন 200 টাকা, আপনি 100 টাকায় বিক্রি করবেন, তো এটা অবশ্য কম দাম, ডেলিভারি চার্জ আবার বেশি পড়ে যায়, কিংবা আশেপাশে মানুষজন সরাসরি টাকা কালেক্ট করলে তখন তাদের লাভ হবে। কিন্তু ওই যে টুল বক্সের কথা বললাম, বা এরকম 400, 500 বা 1000 টাকা দামের জিনিস, সেইটা যদি আপনি অর্ধেক দামে সেল করেন রিসাইকেল বিনে, আপনি একটা পোস্ট করবেন, একটা পোস্টে আপনি কমপক্ষে 15 থেকে 20টা অর্ডার পাবেন। 15 থেকে 20 জন আপনাকে নক করবে। আপনি 15 থেকে 20 জনের অর্ডার কনফার্ম করার পর, তাদেরকে কথা দেওয়ার পরে আপনি ওখান থেকে হচ্ছে দোকান থেকে, নিউ মার্কেট বা নীলক্ষেত থেকে আপনি কিনে তাদেরকে সেন্ড করতে পারবেন, অথবা সরাসরি তাদেরকে দিতে পারবেন। তো এটা হচ্ছে 1 টাকাও লাগে না। যারা মূলত জিরো ইনভেস্টমেন্টে বিনা টাকায় এরকম ব্যবসা করতে যাচ্ছেন, আশাপাশি আপনি জাস্ট হাত খরচের জন্য টিউশনের বিকল্প হিসেবে আপনার এখনও প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে আছেন বা বিশ্ববিদ্যালয় জীবনে আছেন, আপনার অফুরন্ত সময়ে হাতে টিউশন নাই, টাকা পয়সার দরকার, তারা এটা করতে পারেন। তবে অতিরিক্ত করতে গেলে আপনার টাকার লোভ আবার জন্মাবে, এটা খুবই খারাপ জিনিস। মোটামুটি হাত খরচ চালানোর জন্য আমি মনে করি এই দুইটা আপনি করে দেখতে পারেন। এইটা আমরা অন্যান্য ভিডিওতে ইনশাল্লাহ আরও অন্যান্য উপায় নিয়ে কথা বলবো, যে ছাত্র অবস্থায় কীভাবে আর্ন করা যায়। যদি আরও উপায় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।